ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা বেশি লোক না নিলেই ভালো। আমরা তো বিয়ে করতে যাচ্ছি না যে দিনক্ষণ দেখে খাওয়াতে হবে। তানিয়া আমার পরাণ পাখি, তানিয়া মোর পরাণ পাখি, তোমার প্রথম যেদিন দেখছি তোমার মুই প্রথম যেদিন দেখছি। কি করছো তুমি? ইকরাম, ইমন ওরা কি বলছে? ওদের উপরে ভরসা করেই তো এই অবস্থা। ওদের দিয়ে কিচ্ছু হবে না মা। তো আমি কি আপনার সাথে অফিসে যাব? আমি যাব ভার্সিটিতে, আমাকে শুধু একটু লিফট দিবেন। ঠিক আছে। মাথা খারাপ? আমি আছি কি করতে? আরে আমার দেবরকে কেউ কিছু বলে এত বড় সাহস কার? জানো তো তার আধিপত্যের কথা, একক আধিপত্য। তার কথার বাইরে কিছুই হতো না। আর ওর হাজবেন্ড ইকবাল, ও তো ছিল কোম্পানির এমডি, বলতে পারো অভিভাবকও। অথচ দেখো আজকে তাদের কি অবস্থা। কার অদৃষ্টে কি লেখা আছে কে জানে। তুমি বিষয়টা যত সহজ ভাবছো অত সহজ তো নয়। অন্তত তোমার জন্য একটু কঠিনই হবে। তাছাড়া সুজানাই তো শেষ কথা নয়। এতদিন ধরে একটু একটু করে সাজানো খেলা নষ্ট হয়ে গেল। বিশাল অঙ্কের জন্য তারা ব্যাংকের এত টাকার দায় কে নেবে? ইমন কি নিজ থেকে এসব করছে নাকি ওর পেছনে অন্য কেউ আছে? বড় ভাইয়ার সঙ্গে কি ওর সত্যিই কোনো যোগাযোগ নেই? এত চমৎকার করে জাল পেতেছি, প্রতিটা বাঁধন আলগা হয়ে যাচ্ছে। এত সহজেই ভেঙে পড়লে চলবে না, আবার পুরনো খেলায় ফিরে যেতে হবে। কিন্তু ওকে কি বিশ্বাস করা যায়? হ্যালো, সোনালি, খুব যদি বিজি না থাকো আমার রুমে একটু আসতে পারবে? ওকে স্যার। আশ্চর্য ব্যাপার, ইমরান এতদিন পরে এভাবে। যতটুকু জানি বিজনেস ডিলটা বাতিল হয়ে যাবে, ইমন ওকে ছেড়ে দেবে না। হাতি এবার কাদায় পড়েছে। ওর সমস্ত কুকর্মের সাক্ষী আমি, তাই কি আমাকে হাত করতে চায়? তাহলে উকিল সাহেব নো, এবার আর ভুল করা যাবে না। বসো সোনালি। আসলে তোমাকে আমার কিছু কথা বলা দরকার। ইনফ্যাক্ট কথাগুলো আমি কারোর সাথেই শেয়ার করতে পারছি না।
আপনাকে আজ খুব অচেনা লাগছে। অবশ্য আমি আপনাকে এরকমটাই চিনেছিলাম, কিন্তু তারপর দেখলাম আপনি অন্য এক মানুষ। আসলে কি জানেন, ভুলটা আমারই ছিল। ভুল তুমি করনি শোনা, আমি করেছি। আর সেই কথাটা আজকে তোমার কাছে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তোমাকে হারিয়ে আমি জীবনে অনেক বড় কিছু একটা হারিয়েছি। কিসব হাস্যকর কথা বলছেন স্যার? যে মানুষ আপনার ইম্পর্ট্যান্ট ফাইল চুরি করতে পারে তাকে কি বিশ্বাস করা যায়? পুরনো কথাগুলো ভুলে যাও সোনালি। আমার আসলে আর কোনো পথ নেই। ইমরান কি আবার সেই পুরনো নাটক শুরু করেছে নাকি? মনে হচ্ছে এবার তোমার খেলা শেষ হবার সময় এসেছে। এখন নিশ্চয়ই আমি তোমার পাশে থাকবো। কি ভাবছো সোনালি? আমি খুব একা হয়ে পড়েছি, তুমি আমার সাথে থাকবে। তারপর তারপর কাজ ফুরালে সোনালীকে ভুলে যাবে। প্রতিশ্রুতি এগুলো কিছুই মনে থাকবে না তোমার, তাই না? বিশ্বাস করো, দেবার মতো কোনো প্রতিশ্রুতি আমার নেই সোনালি। আমি নিঃস্ব হতে চলেছি। প্লিজ, আপনি ভুলে যাবেন না, এটা অফিস। বাই দ্য ওয়ে, আমি কি একটা কথা জানতে পারি? হঠাৎ করে আপনাকে এতটা কাতর কে করলো? বলবো, তোমাকে সব বলবো। কফি খাবে? সে সুযোগ পেলাম কোথায়? উত্তরটা আসলে এড়িয়ে যেতে চাইছেন, তাই তো? আমার বোধহয় প্রশ্নটা করা ঠিক হয়নি। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরে না না, এড়িয়ে যাব কেন? আর বন্ধুর কাছে তো বন্ধু কোশ্চেন করতেই পারে। আপনি সত্যি আমাকে বন্ধু ভাবেন? মিথ্যে মিথ্যে কি কাউকে বন্ধু ভাবা যায়? তাহলে বলতে অসুবিধা কোথায়? ওই যে বললাম, সুযোগই পাইনি। পড়ালেখা করতে বড় ভাইয়ে পাঠিয়ে দিল বিদেশে। ওইখানে স্টাডি প্রেশার আর ওইভাবে কিছু হয়নি। আর দেশে ফিরলাম, সবাই মিলে পাঠিয়ে দিল অফিসে। ভালোবাসার মানুষ তো আর এমনি এমনি খুঁজে পাওয়া যায় না। তাহলে কিভাবে পাওয়া যায়? অবভিয়াসলি খুঁজতে হয়, বাই হার্ট সন্ধান করতে হয়। তাহলে প্রথম দেখে মানুষ প্রেমে পড়ে কিভাবে? আমার কাছে মনে হয় প্রথম দেখায় আসলে মানুষ প্রেমে পড়ে না। আচ্ছা, তাহলে সবাই যে বলে সেটা কি মিথ্যে? মানুষ মনে মনে একটা কল্পনার রূপ তৈরি করে, তারপর যার সাথে সেই রূপটা মিলে যায় তারই প্রেমে পড়ে। আমার কাছে মনে হয় যে প্রথম দেখায় সেই রূপটা মেলা একটু টাফ। কি ঠিক বুঝলাম না। প্রথম দেখায় মনেই হয় না যে একে আমি খুঁজছিলাম। কি আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আপনার তাই মনে হয়? তাহলে তো আর আমার প্রেমে পড়া হয়েছে। কেন? কারণ বোকারাই প্রেমে পড়ে। চলুন। সোনালি বসো। আমি ভেবেছিলাম মিটিংটা আমাদের দুজনের মধ্যেই হবে। আঙ্কেল, ও আমার সেক্রেটারি। অসুবিধা নেই, আপনি বলবেন। ইটস ওকে। আসলে দেখো ইমরান, আমাকে ভুল বুঝো না। আমি অনেকটা সময় নিয়েছি, আর অনেকটা সময় কেটেও গেছে। আমার নিজেরও অবশ্য বলতে খারাপ লাগছে, আমার এখন আর কিছুই করার নেই। টাকাটা আমার নয়, আমি মাধ্যম মাত্র। ডিলটা আসলে ক্যান্সেলই করতে হবে। আসলে আঙ্কেল, আপনি তো আমাদের ফ্যামিলির খোঁজ খবর কিছুটা হলেও জানেন। হ্যাঁ, আমি মোটামুটি জানি। আসলে ইমন এভাবে করে বেঁকে বসবে এটা কে জানতো? তবে আপনি যদি আমাদেরকে আর কটা দিন একটু সময় দেন। 2 বছর সময় পার হয়ে গেল, আর কটা দিনে কি করবে? কোম্পানি আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে।
এটা আর সম্ভব নয়। কিন্তু এই অবস্থায় আমরা চুক্তিটা ক্যান্সেল করতে পারি না, বিকজ আমরা অলরেডি অনেক বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছি। ব্যবসা করতে গেলে একটু ঝুঁকি তো নিতেই হবে, আর এটা কোনো প্রফেশনাল কথা হতে পারে না। আঙ্কেল, আমি আসলে কয়েকটা ব্যাংকের সাথে কথা বলেছি, ওরা অলরেডি লোন দিতে ইন্টারেস্টেড। তাছাড়া ঢাকা শহরের ভেতরে অল্টারনেটিভ জায়গাও দেখা আছে, আমরা চাইলে প্রজেক্ট সেখানেও শিফট করতে পারি। এমন প্রস্তাব কোম্পানি মেনে নেবে বলে আমার মনে হয় না। আর একবার যদি আস্থার সংকট তৈরি হয় তাহলে মুশকিল। আর কোনো বিকল্প পথও নেই যে আমি তোমাকে পরামর্শ দিব। আর আমারও অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে। আর তোমার সাথে তো আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নয়, মমিতা আমার মেয়ের মতো। আঙ্কেল, কোনোই উপায় নেই? হয়তো আছে, কিন্তু আমি তো দেখছি না। স্যার, আমার মনে হয় আমরা একটা কাজ করতে পারি, ওদেরকে শেষবারের মতো বাংলাদেশে ভিজিট করানোর একটা ব্যবস্থা করতে পারি। এতে যেটা হবে, চৌধুরী গ্রুপের অবস্থা তারা স্বচক্ষে দেখে যাবে, আর আমরা চৌধুরী গ্রুপের সুনামটা ওদেরকে শো অফ করতে পারবো। আর ততদিনে আমাদের নতুন অফিসটাও রেডি হয়ে যাবে। ব্যাংকের টাকাটাও ঘরে চলে আসবে। আইডিয়াটা খারাপ না, তবে চুক্তিটা বাতিল হোক সেটা আমিও চাইছি না। তবে এই কাজে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তোমরা সব কিছু রেডি করে আমাকে জানাও। আর সময় কিন্তু খুব বেশি নেই, আমি খুব দ্রুতই চলে যাব। যা করার একটু তাড়াতাড়ি করবে। আমি 2-1 দিনের ভিতরেই আপনাকে জানাবো। আজ তাহলে উঠি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই জায়গাগুলো নোট করেছি। এখানকার মা, আমায় ডেকেছেন? ও হ্যাঁ বৌমা, ইমনকে একটু বলো না আমার ঘরে আসতে। ইমন তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই? ওকে যেন মনে হয় দেখলাম সন্ধেবেলায় বাড়ি ফিরলো। হ্যাঁ, ফিরেছিল। এখন আবার সুজানাকে নিয়ে একটু বেরিয়েছে। ওরা তো প্রায় যায় ঘুরতে। ও আচ্ছা। জানেন মা, ওদের দুজনের না বেশ ভাব হয়েছে। ওদের দুজনকে আপনার কেমন লাগে? ভালোই, ভালোই তো। আপনার পছন্দ হয়েছে? দেখো, তোমার আর আমার পছন্দে কি যায় আসে বলো? যাদের পছন্দের ব্যাপার তারা তো এখনো কিছু বলছে না, তাই না? তারা না বললেও আমাদের একটা দায়িত্ব আছে না মা? তা আছে। তো তুমি নিজেই মনকে জিজ্ঞাসা করো না কেন বৌমা? আপনি মত না দিলে তো আমি জিজ্ঞেস করতে পারছি না মা। তাহলে এক কাজ করো, সুজানার মতটাই আগে নাও। মেয়ে তো, ওর মতটাই আগে নেওয়া উচিত। জানেন মা, মেজো ভাবি তার এক কাজিনকে ঠিক করেছে ইমনের জন্য। এতে তো আমি কোনো সমস্যা দেখছি না বৌমা। তুমি যেমন সুজানাকে নিয়ে এসেছো, মেজো বৌমারও একটা অধিকার আছে কাউকে নিয়ে আসার। এটা তো কোনো সমস্যার বিষয় হতে পারে না বৌমা। আপনি নাকি মেজো ভাবিকে ইমনের বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন? দেখো, স্বামী তো বাড়িতে নেই, এখন তো মেজো বৌমাই এই বাড়ির বড় বৌমা, ওকে তো দায়িত্ব দিতেই হবে। যাই হোক, দেখো না, তুমি দেখো যদি ইমন বাসায় ফেরে ও যেন একটু আমার ঘরে আসে, ঠিক আছে? এসো, এসো। ঠিক আছে মা। মা, কিরে, আজ অফিস যাসনি? হ্যাঁ গিয়েছিলাম, ফ্রেশ হয়ে আসলাম। আরে অফিসের খবর টবর কি রে? শুনলাম অফিসের অবস্থা নাকি ভালো না।
তোমাকে আবার এসব কথা কে বললো মা? ইমরান বলল। যা বলেছে মিথ্যে বলেছে। অফিসের অবস্থা ভালো না এটা সত্যি, কিন্তু এই খারাপ অবস্থা অনেকটা ইচ্ছাকৃতভাবে তৈরি। এইসব আবার তুই কি বলছিস? হ্যাঁ মা, ঠিক বলছি। এ কদিন অফিসে গিয়ে অবশ্য এতটুকু বুঝতে পেরেছি। তাহলে ইমরান যে বলল? ভুল বলেছে। আর মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, অপ্রয়োজনে এতগুলো টাকা ব্যাংক থেকে কেন লোন করতে হবে? আর এত হিউজ অ্যামাউন্ট গেল কোথায়? শোন, তুই না এসব নিয়ে ওদের সাথে ঝামেলায় জড়াতে যাবি না। না মা, তুমি চিন্তা করো না, আমি ওদের সাথে ঝামেলায় জড়াবো না। আর আমার তো অফিসে জয়েন করার একটা সুনির্দিষ্ট কারণ আছে। আসলে স্যার এবং ভাবি ওনাদেরকে কোথাও খোঁজ করেননি আপনি? করেছি, সম্ভাব্য সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু হ্যাঁ যাওয়া যায়। কপি আছে স্যার, যেই সিএফআর অডিট করেছিল তাদের কাছ থেকে 2টো কপি চেয়ে আনা হয়েছে। ও ভেরি গুড, ওটা ইমিডিয়েটলি আমাকে দিয়ে যাবেন। স্যার আপনি এখানে? মানে বড় ভাই না? কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি